গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে ফ্রাইডে, তো অন্যান্য দিনের মতোই সকালবেলা তো কিছু চিরাচরিত কাজ থাকেই প্রত্যেক দিন একই সবার বাড়িতেই। তো সেরকমই ঘুম থেকে উঠে প্রথমেই হচ্ছে বিছানা পরিষ্কার করা। আর এখানে জানো তো, তোমরা আগে যারা আমার ভিডিওগুলো দেখেছো তারা জানো যে মানে এখানে আসার পরে আমরা বেডরুমটায় শুচ্ছি না। তার কারণ বেডরুমের ম্যাট্রেসটা এত বেশি সফট যে তাতে আমার কোমরে ব্যথা হচ্ছে বেশি, মানে অসুবিধে হচ্ছে। তো সেই জন্য এখানে ডাইনিং কাম ড্রয়িং রুমে যে সোফাটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি সোফা কাম বেড, আর ওটা অনেক স্পেশিয়াসও। তো ওটার মধ্যেই আমরা শুচ্ছি। তো সেই জন্য সকালবেলা উঠেই মাঝে মাঝেই ওটাকে আমি আবার সোফা বানিয়ে দিই, যাতে জায়গাটা একটুখানি বাঁচে, হাঁটাচলা করার জায়গা পায়, মিঠাইও খেলাধুলো করে, সব মিলিয়ে উঠে আবার এক এক দিন এরকম সোফা বানিয়ে দিই, আবার এক এক দিন ওরকম বেড হিসেবেই থাকে। তো আজকে একটুখানি তুলে দিলাম যাতে একটুখানি স্পেশিয়াস লাগে। তো সব সময় ওই পাতা থাকলে কি হয়, জায়গাটা অনেকটা ছোট হয়ে যায়। তো সেই সব চিরাচরিত কাজগুলো করছি, আস্তে আস্তে দিনটা শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এখানে কয়েকদিন বেশ ভালোই রোদ উঠছিল, কিন্তু আবার সেই কী জানি আজকে দেখছি আবার একটু একটু মেঘলা। তো মেঘলা দেখলেই আমার ভয়ঙ্কর লাগে, কারণ এখানে এসে রোদের মুখ দেখেছি এত কম, মানে সেটা আর বলার কথা না। ম্যাক্সিমাম সময়ই মেঘলা থাকে আর বৃষ্টি হতে থাকে। তো এখানকে শীতকাল মানে উইন্টার মানেই হচ্ছে এখানে তার সঙ্গে বর্ষাকালও আর কি, মানে শীতকাল মানেই এখানে বৃষ্টিটা বেশি হয়। আমাদের ওখানে যেমন শীতকাল মানে বৃষ্টি সাধারণত হয় না, খুব কম। এখানে কিন্তু শীতকাল মানেই বৃষ্টি, মানে সেটা ভীষণ বিচ্ছিরি লাগে। এত ঠান্ডা তার মধ্যে বৃষ্টি, কার ভালো লাগে? যেই সময় মানুষ সবথেকে বেশি রোদ খোঁজে সেই সময়ই রোদের দেখা পাওয়া যায় না এখানে। তো যাই হোক, কী করা যাবে, এখানকার সিজন এরকমই। শীতকালে বৃষ্টিটা এখানে বেশি হয়। তবে এর মাঝখানে যেদিনকে হঠাৎ একদিন খুব ঝকঝকে রোদ ওঠে না, সেদিন দারুণ লাগে। মানে আশেপাশের মানে সমস্ত কিছু এত ঝলমল করে, অনেক বেশি সুন্দর লাগে সেদিনকে। মিঠাইকে তো আজকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি অলরেডি, ওরও ব্রাশ ট্রাশ করিয়ে দেবো এবার। আর আস্তে আস্তে আমরা এবার সব ব্রেকফাস্ট করেও নেব। আর এই দেখো, আমি একটুখানি কফি খাচ্ছি ব্রেকফাস্ট খেতে খেতে। তো এইসব করে নিয়ে দুপুরের লাঞ্চের ব্যবস্থা করব, দেখি কি করা যায় আজকে। তো চলো আস্তে আস্তে এবার কমপ্লিট করে রান্নাঘরের দিকে যাই। সেদিন সৌগত অফিস থেকে ফেরার পথে একটুখানি দোকানে ঢুকেছিল, তো ওখান থেকে একটুখানি রেডিমেড নান টাইপের একটা রুটি নিয়ে এসছে। তো ওটা রয়েছে, আজকে ভাবছি ওটার জন্য একটু তরকারি বানিয়ে নেব। তো সেই তরকারিটাই বসিয়ে দিয়েছি দেখো। তো এই তরকারিটা দিয়ে, ওই রুটিটা দিয়ে আজকে আমাদের হয়ে যাবে। কারণ তোমরা তো জানোই এখানে ঠান্ডার মধ্যে দুপুরে আমরা ম্যাক্সিমাম দিনই ভাত খাই না, কারণ রুটি ফুটি খেলে বেশ ভালোই লাগে। আর বিকেলের দিকে একটু হলেও বেরোই, ভাত ফাত খেলে প্রচণ্ড ল্যাদ লাগে, আর মনে হয় ব্ল্যাঙ্কেটে ঢুকে যায় আর বেরোবো না। দেখেছো ওয়েদারের কী অবস্থা, কীরকম অন্ধকার করে রয়েছে, একদম ভালো লাগে না কিন্তু এই ওয়েদারটা। কিন্তু কিচ্ছু করার নেই, এখানে শীতকাল মানেই হচ্ছে এরকম অন্ধকার করে থাকে। তো যাই হোক, এদিকে দেখি তরকারিটা ফুটে গেছে। তো এই দেখো, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, রুটি আর তরকারি। তো চলো ঝটপট করে সুন্দর করে লাঞ্চটা সেরে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। খাওয়ার আগেই দেখিয়ে দিচ্ছ, ভালো করে খেয়ে তারপরে দেখো তরকারিটা আজকে টেস্টি হয়েছে তরকারিটা। ঠিক আছে, চলো তা ঝটপট খেয়ে নেবে তো। ওকে, গুড ইভিনিং। আবার চলে এসেছি সন্ধেবেলা, এখন মোটামুটি 5:30 6টা মতন বাজে। তো লাঞ্চ করার পরে একটুখানি রেস্ট টেস্ট করে আমরা সন্ধেবেলা বেরিয়েছি। মিঠাই অনেক দিন ধরেই বায়না করছিল এখানে আসবে, এখানে এসে খেলতে ওর ভীষণ ভালো লাগে। তো সেই জন্য ওকে ভাবলাম যে ঠিক আছে, আজকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আজকে ফ্রাইডে, উইকেন্ড চলে এসেছে, তো চলো। তো ওই জন্য এখানে এসে ভীষণ খুশি, ও একটু খেলাধুলো করে নিচ্ছে, আর আমরাও কিছু টুকটাক জিনিসপত্র এদিক ওদিক থেকে হয়তো কিনবো, সেগুলো কিনে টিনে নিয়ে বাড়ি ফিরছি। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে একটুখানি চা খেলাম, চাটা খেয়ে নিয়ে চলে এসেছি ডিনার রেডি করার পালা। তো লাস্ট ডেতে আমরা একটা প্রনের প্যাকেট নিয়ে এসেছিলাম, তো সেটাই আজকে রান্না করব। আলু একটুখানি ঝিরিঝিরি করে আলু দিয়েছি, আর সর্ষে দিয়েই করব। সর্ষে পাউডারের প্যাকেটটা আমি দেশ থেকেই এনেছিলাম, ওটাই একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়েই করব। সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর ওই সর্ষে পাউডার দিয়ে মাখা মাখা করে করব।
তো আশা করি ভালো লাগবে খেতে। তবে এখানে জানো তো মাছ চিংড়ি ঠান্ডার জন্য কিনা জানি না, যেন কোনো গন্ধই নেই। চিংড়ি যে রান্না করছি কোনো মানে স্মেলই আসছে না। আমাদের ওখানে থাকলে যে আষ্টে গন্ধ, প্রচণ্ড একটা আষ্টে গন্ধ বেরোয়, মানে হাত ধুয়ে ধুয়ে উল্টে মনে হয় যে লেবু টেবু কচলে হাত ধুলে মনে হয় হাতের গন্ধটা যাবে। এখানে কিন্তু তা না, গন্ধ যেন বেরোয়ই না। মানে চিংড়িটা শুকলেও মনে হয় ডাইরেক্ট, তাতেও যেন আষ্টে গন্ধ অনেক কম। ঠান্ডার জন্য কিনা আমি জানি না, হয়তো অনেক দিন ফ্রোজেন থাকে বলে এই আষ্টে স্মেলটা মনে হয় একটু কমে যায়। যাই হোক, সেটা একদিকে ভালো, হাতে ঠাতে মানে যে বিচ্ছিরি গন্ধ বেরোয় সেটা আর হয় না। আর এদিকে দেখো টমেটো নিয়ে এসেছিলাম, আর এই চেরি টমেটোগুলো দেখে মিঠাই ভীষণ আনন্দ পেয়েছে। খুব ছোট ছোট তো, ছোট্ট ছোট্ট একদম, খুব মজা পেয়েছে, কারণ আমাদের ওখানে খুব একটা এরকম টমেটো কেনা হয় না, তো ও দেখে ভীষণ আনন্দ পেয়েছে। আর এদিকে চলছে রান্না। এবার একটু ঠেকে দেবো, দিয়ে ভালো করে জমে যাবে। নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো। হ্যাঁ, আজকে দেখো ফুলকপির তরকারিও বানিয়েছি। আজকে এই হয়েছে আমাদের রান্না রাত্রিবেলা, ভাত, ফুলকপির তরকারি আর হচ্ছে চিংড়ি। তো আর একটুখানি আগের দিনের চিকেনও ফ্রিজে রয়েছে, ওটাও নিয়ে নেব, ব্যাস। আর এদিকে দেখো চিংড়িটা মোটামুটি সুন্দর ঘন হয়ে এসছে গ্রেভিটা। তো একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েই নামিয়ে নেবো, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ডিনার। তো এখন মোটামুটি ওই 7:45 মতন বাজে। তো রান্নাবান্না কমপ্লিট। এখন একটুখানি আমরা সব গল্প টল্প করবো, একটু কিছু দেখবো হয়তো ল্যাপটপে, কারণ এখানে টিভি নেই। তারপরে ডিনার করে নেবো। আপাতত টাটা।